আজকে আমরা লিড কোডের নতুন একটা প্রবলেমের সলিউশন দেখব, যেটার ডিফিকাল্টি লেভেল হচ্ছে মিডিয়াম। যেটা রিসেন্টলি যে বাইনারি কয়েন টেস্টটা ছিল সেটার দ্বিতীয় নম্বর প্রবলেম ছিল, যে মিনিমাম অপারেশনস টু মেক বাইনারি অ্যারে এলিমেন্টস ইকুয়াল টু 1। ওকে, তো এখানে কি দেওয়া আছে, যে তোমাকে একটা বাইনারি অ্যারে নামস দেওয়া আছে, you can do following operation on the array number of times। যে কোনো বার তুমি এটার মধ্যে একটা অপারেশন চালাইতে পারবা। সেই অপারেশনটা কি দিয়ে আছে, যে choose any three consecutive elements from the array and flip all of the elements। যে কোনো তিনটা কনজিকিউটিভ এলিমেন্ট তোমাকে সেখান থেকে চুজ করতে হবে এবং তার এলিমেন্টগুলোকে ফ্লিপ করতে হবে। বাইনারি অ্যারে মানে কি, সেখানে 0 এবং 1 থাকবে, অর্থাৎ ওই অ্যারের যদি ওই এলিমেন্টটা 0 হয় তাহলে সেখানে আমাকে পুট করতে হবে 1, আর যদি 1 হয় তাহলে সেখানে 0 করতে হবে। আর ফাইনালি কি চাইছে, যে রিটার্ন দ্য মিনিমাম নাম্বার অফ অপারেশনস রিকোয়ার্ড, যে মিনিমাম কতগুলো অপারেশন প্রয়োজন টু মেক অল এলিমেন্টস ইন নাম ইকুয়াল টু 1। সবগুলা এলিমেন্টকে, ওই বাইনারি অ্যারের সবগুলা এলিমেন্টকে 1 করার জন্য মিনিমাম কতটা অপারেশন আমার প্রয়োজন সেটা রিটার্ন করতে হবে। এখন যদি সবগুলো এলিমেন্টকে 1 করা পসিবল না হয় তাহলে রিটার্ন করতে বলছে -1। তো দেখা যাক, এখানে প্রথম এলিমেন্টটা দেখো যে 0 আছে, তার মানে 0 প্রথম তিনটা যদি এলিমেন্ট আমি পিক করি তাহলে কি, যেখানে 0 আছে সেখানে 1 বসাইতে হয়েছে, আর যেখানে 1 আছে সেখানে 0। ওকে, পরের তিনটা এলিমেন্ট পিক করলাম। পরের তিনটা এলিমেন্ট যদি পিক করি, এখান থেকে এই তিনটা এলিমেন্ট যদি আমি পিক করি, যেখানে 0 সেখানে 1 দিলাম, দেন সেকেন্ড এটা ফর্ম হলো। আবার এখান থেকে তিনটা এলিমেন্ট পিক করলাম, এখান থেকে এই তিনটা এলিমেন্ট পিক করলাম, তিনটা এলিমেন্ট 0 ছিল সেগুলোকে 1 করে দিলাম। তো মিনিমাম কতটা অপারেশন প্রয়োজন হচ্ছে, মিনিমাম 3টা অপারেশন প্রয়োজন হচ্ছে, তো আউটপুট 3। ওকে, কিন্তু এই অ্যারেটাকে দেখো, এই অ্যারেটাকে কোনোভাবেই সবগুলো এলিমেন্ট 1 করা যাচ্ছে না, যার কারণে এখানে রিটার্ন করা হয়েছে -1। ওকে, তো সলিউশনটা দেখা যাক, যে আমি একটা কাউন্টার ভেরিয়েবল নিলাম যে কতগুলা আমার অপারেশন চালাইতে হবে সেখানে, সেটার ট্র্যাক রাখার জন্য। ওকে, প্রথমে আমি লেন্থটা নির্ণয় করে নিলাম, এখন লুপ নিলাম n-2 পর্যন্ত। n-2 পর্যন্ত কেন, আমাকে কনজিকিউটিভ 3 এলিমেন্টস, লাস্ট তিনটা এলিমেন্টের দুইটা এলিমেন্ট আমি বাদ দিয়ে দিলাম। ওকে, তো পূর্বের লাস্ট দুইটা এলিমেন্ট বাদ দিয়ে যদি আমি চেক করি সবগুলো যদি আমার কন্ডিশন ফিল আপ করে তাহলে আমার সেটা সম্ভব, আদারওয়াইজ সম্ভব নয়। তো দেখি, এখন নামস অফ i = 0, অর্থাৎ আমি যে এলিমেন্টটা তম এলিমেন্টটা যদি আমার কত হয়, 0 হয়, তখন আমি কি করব, আরেকটা লুপ চালাবো। কনজিকিউটিভ তিনটা এলিমেন্টের কথা বলছে, যার কারণে আমি 3 পর্যন্ত তিনটা এলিমেন্ট নেব। ওকে, তিনটা এলিমেন্ট নেব। তো যদি সেখানে কি হয়, 0 হয় তাহলে 1, এটা হচ্ছে XOR অপারেশন চালাইছি। XOR অপারেশন কি বলে, অর, বাট, নট, বোথ, দুইটাই সেম হওয়া যাবে না। অর্থাৎ এখানে যদি 0 হয়, এই এলিমেন্টটা যদি আমার 0 হয় তাহলে সেখানে 1 পুট করবে, আর যদি সেটা 1 হয় সেখানে 0 পুট করবে। ওকে, এবং আমি কাউন্টটা এক এক করে বৃদ্ধি করব, ইনক্রিজ করব। এখন আমি এখানে দুইটা এলিমেন্ট লেফট করছি না, তো এখন আমি যদি দেখি, এটা হচ্ছে নেগেটিভ ইন্ডেক্সিং, এটাকে পাইথনে এটাকে নেগেটিভ ইন্ডেক্সিং বলা হয়। তো পেছন দিক থেকে সব লাস্টের এলিমেন্ট, সেকেন্ড লাস্ট এলিমেন্ট, এই দুইটার যদি যে কোনো একটা 0 হয়, অর্থাৎ এখনো আমরা পুরা লিস্টটাকে 1 করতে পারি নাই, তার মানে রিটার্ন করতে হবে -1। সো রিটার্ন কার্ড। ওকে, এলস রিটার্ন কার্ড। সো আমরা যদি রান করি কোডটা, তো আমরা দেখব যে আউটপুট 3, এক্সপেক্টেড অ্যান্সার অফ 3। ওকে, দ্যাটস ইট।